একজন আছে সৌদি আরবে বইয়া বইয়া ভিডিও বানায়, উনি সৌদি আরব থেকে খোঁচা মারতেছে যে বাংলাদেশে অমুক দল নাম ধরে বলে তারা শুধু গদির লোক। আচ্ছা, আমার রাসূলকে যেই দোয়া আল্লাহ শিখায়, আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, রাসূল যেই দোয়া করেছে এই দোয়া করা আমাদের জন্য সুন্নাহ কিনা? আমি এতক্ষণ এই ওয়াজ তো করে আসলাম যে রাসূল আদর্শ, উনি যা করেন আমরা তা করব, উনি যা বলেন আমরা তা বলবো। উনি আল্লাহকে কয় আল্লাহ আমার রাষ্ট্র ক্ষমতা দাও। আচ্ছা, উনি কি গদির লোভে নাকি দিন কায়েমের প্রয়োজনে? তা আমরা যারা রাষ্ট্র ক্ষমতার কথা বলি, আমাদেরকে যারা লোভী বলে, এই লোকগুলোর জন্য করুণা হয়। তারা নিশ্চয়ই বড় খেয়ানতকারী, তারা জালেম, আমরা হয়ে গেলাম মাজলুম। আমরা ব্যক্তির ক্ষমতা চাই না। আচ্ছা, প্রিয় নবীজি দোয়া করছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি ওয়াকুর রব্বি কুল, এখানে কুল আছে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও নবী, আপনি বলুন এই দোয়াটা। এই দোয়া আল্লাহ রাসূলকে শিখাইছে, অথচ আমরা এখানে সবাই এই দোয়া জীবনে হাজার হাজার বার করেছি। তো আল্লাহ তো সে দোয়াও রাসূলকে শিখাইছে, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, বলতে বলতে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাসূল যদি রাষ্ট্র ক্ষমতা চায় এই দোয়া করে, এই দোয়া আপনি কয়দিন করলেন? এখানে আল্লাহর অসংখ্য বান্দা আছে দিন বিজয়ের জন্য জীবনে একদিনও দোয়া, একদিনও করেন নাই। এই জন্য প্রিয় ভাইরা শুনুন, আল্লাহ দিন বিজয়ের জন্য দোয়া শুধু করলে হবে না, দোয়ার আগে কর্ম করা লাগবে। কর্মবিহীন দোয়া কবুল হবে না। কাজ করুন, বিয়ে করুন, তারপর সন্তান চান। খেতে গাছ লাগান, আপনি গাছ লাগান, আপনি রোয়া লাগান, জ্বালা লাগান, হালি লাগান, ধান গাছ, পাট গাছ লাগান, তারপরে ফসলের জন্য দোয়া করুন। আসুন, বাংলার জমিনে শুধুমাত্র দিন বিজয়ের জন্য দোয়া নয়, আমরা কাজ করতে চাই। যদি এবার কাজ আমরা শুরু করে দেই, যে বিপ্লব আল্লাহ দিয়েছে এটাকে কাজে লাগাই, বাংলাদেশে দিন বিজয় হবে ইনশাআল্লাহ। চোর ধরে হাত কাটা, এটা কি সাধারণ মানুষের কাজ না এটা রাষ্ট্রের কাজ? কথা বলেন, এটা কার কাজ? মদ পান করলে 80 বেত লাগানো সাধারণ মানুষের কাজ না রাষ্ট্রের কাজ? জেনা করলে 100 বেত লাগানো, বিবাহিতকে পাথর মারা, এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? এই রাষ্ট্রের কাজ, রাষ্ট্রে না গেলে কোরআন হবে কেন? হবেটা কেন? আমার রাসূলও ভাবছেন যে কি হবে সেখানে গিয়ে হিজরত করে। আল্লাহ তাআলা হিজরতের পথে রাসূলকে বলেন, তাহলে আপনি আমার কাছে দোয়া করেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা দোয়া শিখায়া দেও নবী, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, বলে আমি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। এ দোয়া কে শিখাইছে? সবাই বলেন, কে শিখিয়েছে? আচ্ছা, এই আয়াতটা আল্লাহর কোরআনে এখনো আছে কিনা? তো রাসূল আল্লাহর কাছে ক্ষমতা চাইল, ওয়াজআলনি, আল্লাহ আমারে আপনি দেন, মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে, সুলতান, রাষ্ট্র ক্ষমতা। এমন আলেম ছিল 13টা বছর আল্লামা সাইদি কারা প্রকোষ্ঠে, আল্লামা মতিউর রহমান নিজামী ফাঁসির রশিতে ঝুলেছে। ওরাও আলেম। আল্লামা সাইদিকে আলেম না? আমার বন্ধু, তিনি কোরআনের সবচেয়ে বড় মুফাসসিরদের একজন। বাংলা ভাষায় উনার মতো দায়ী দ্বিতীয় জন তৈরি হয় নাই। উনি যদি কোরআনের আইনের কথা, রাসূলুল্লাহর ইসলাম কায়েমের কথা না বলতেন, উনি ফিরালি করলে উনার মতো মুরিদ কোন ফিরের কপালে জুটত না। উনার মতো মুরিদ কোন দরবারে থাকতো না। সুবিধাবাদী আলেমরা বলে দল করি না, এতে তাদের জীবন থাকে ঝুঁকি মুক্ত, তাদের জেলে যাওয়া লাগে না, মাইর খাওয়া লাগে না, রক্ত দেয়া লাগে না, তারা মনে মনে খুশি, আমরা আছি নিরাপদে। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা মাইর খাইছে কিনা? রাসূলুল্লাহ নিজে জেলে গেছে কিনা? রক্ত দিছে কিনা? তো এই হুজুর যে রক্ত দেয় না, জেলে যায় না, মাইর খায় না, টেনশনই নাই।
দুনিয়ার আরাম বোধ করো, ভোগ করো, কিন্তু দুনিয়ার পরে আর একটা জীবন আছে, সেখানে তোমাকে কষ্টের জবাব দিতে হবে। শুধুমাত্র আলেম ওলামা নয়, আল্লাহর নবীর দলে আসে নাই এমন লোকের সংখ্যা লাখ লাখ, হাজার হাজার। ওরাও যখন মরে, আপনারা তখন কবরে দেওয়ার সময় এই দোয়া পড়ে দেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকেও রাসূলের দলে তুলে দিলাম। যেই লোকটা পুরা জীবনে রাসূলের দলে ছিল না, তারে মরার পরে কবরে দেওয়ার সময় দোয়া পড়ে কোনো লাভ নাই। মরা লাশ আমার রাসূল গ্রহণ করবে না। মরার পরে যেহেতু রাসূলের দলে আসতেই হবে, মরার পরে আসবেন না, মরার আগে আসা উচিত। রাসূলুল্লাহ দল আছে না নাই? ওই দলে মরার আগে চলে আসেন, চলে আসেন, চলে আসেন। মৃত্যু আজকে তো হইতে পারে। এই যে আপনারা সবাই মিলে রাসূলের দলে মরা লাশ তুলে দিলেন, বলুন তো মরা লাশ যে 40, 50, 80 বছর রাসূলের দলে ছিল না, আজকে তারে গোসল টোসল দিয়া সুন্দর করে কাপন পরাইয়া তুলে দিলেন রাসূলের দলে। রাসূলের দলে লোকটা নিজে গেছে না পাবলিককে ধাক্কাই দিছে? তো নিজে না গেলে রাসূল তাকে নেবে কেন? জান্নাতি দল কয়টা? তাহলে যে হুজুর কয় আমি কোন দল করি না, হে কই আছে? খুব বিপদ। কোন দল করে না এ পরিচয় দেওয়ার মতো হুজুর, খতিব, বক্তা, ফির বাংলাদেশে আছে না নাই? বরং এটা গর্ব ভরে পরিচয় দেয়, আমি কোন দলে টলে নাই, আমি দল করি না। এবং অনেক মুসল্লি ওই হুজুরকে নিয়ে গর্ব করে, আমাদের খতিব সাহেব কোন দলমল করে না, উনি দল নিরপেক্ষ মানুষ, কোন দলের সাথে তার কোনো সম্পর্ক নাই, তিনি কোন দলের সমর্থক নন, কর্মী নন, উনি দলে নাই। অথচ রাসূলুল্লাহ বলছেন আমার উম্মত হবে ৭৩ দল। যেই হুজুরের কোন দলই নাই, তিনি উম্মতের ভিতরে না বাইরে? এটা তো উম্মতের ভিতরে নাই। মানুষ যখন মারা যায়, কবরে দেওয়ার সময় একটি দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কেন শব্দ হলো মিল্লাত? মিল্লাত অর্থ কি? এইমাত্র বলছি, মিল্লাত মানে কি? তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাত। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবরে রাখার সময় দোয়া পড়া হয়। এই দোয়া ফরিদপুর এলাকায় আসেনি? বোয়ালমারিতে? বাংলা অর্থ কি? বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলে। তাহলে এতে বোঝা যায় রাসূলের দল আছে না নাই? তো যে হুজুর কইছে আমি কোন দল করি না, এখন হে মারা গেলে তার কবরে রাখতে দোয়া কি চলবে নি? তাইলে এই হুজুরের জন্য নতুন দোয়া বানাইতে হবে। ও দোস্ত, সুবিধাবাদী আলেমদের কারণে দেশে ইসলাম কায়েম হতে দেরি হচ্ছে। কত আগে দেশে ইসলাম কায়েম হয়ে যেত যদি আলেমরা দিন কায়েমের ব্যাপার ঐক্যমত হতো। আমি তো বুঝি, আমি তো ভাবি, যদি বাংলাদেশের সব দলের আলেমেরা, সব বিভাগের আলেমেরা, সব মাসলাকের আলেমেরা, শুধু তারা যদি বলে দিত দিন কায়েমের ব্যাপারে আমরা একমত হয়ে গেলাম, শুধু আলেমরা একমত হলে জালেমরা লেজ তুলে পালাতে বাধ্য হতো। বিশ্বের মুসলিম
আমার প্রিয় ভাইয়েরা, যারা বলে কোন দল করি না, এ কথা বলার পিছনে একটা উদ্দেশ্য আছে, সেটা হলো দল করি না বললে মামলা খাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যে হুজুররা কোনো দলে বলে নাই, এ হুজুরের নামে মামলা হয় নাকি? ওর ইমামতি চলে যায়, ওর মাহফিল 144 জারি হয়। আপনি দেখবেন বাংলাদেশে যেই সুবিধাবাদী হুজুরগুলো আছে, গত 15 বছরেও দেখেছেন, একদল আলেম তারা খাইতে খাইতে পেট মোটা হইছে, গলা মোটা হইছে, ফুলের মালার অভাব ছিল না, হালুয়া রুটি পাইছে। আর একদল আলেম জেলের রশিতে, জেলের ঘানিতে। আমার প্রিয় ভাই, আসুন আলোচনায় ফিরে যাই। সবাই মিলে যেই লোকটাকে রাসূলুল্লাহ দলে তুলে দিল, প্রশ্ন করছি আপনাদের কাছে, ওই জানাজার নামাজে যারা আসছে ওরা সবাই রাসূলের দলে যোগ দিছে নাকি? লাশেরে রাসূলের দলে তুলে দিছে সবাই মিল্লা। এ দোয়া সবাই পড়ছে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের দলে তোমারে তুলে দিলাম। কিন্তু যে মানুষগুলো তুলে দিল তারা কিন্তু সবাই রাসূলের দলে যায় নাই। কি আজব মানুষ, মুখে কইল কি আর নিজে কামে করল কি। তাইলে মরা লাশের জন্য রাসূলের দল খুব দরকার, জীবিত মানুষের রাসূলের দল কোনো দরকার নাই। আসলে বেশি দরকার কার? ইসলাম কি মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? তো জীবিতরা কেন রাসূলের দলে যায় না? আল্লাহর নবীর দলে জীবিত লোকেরা কেন যায় না? ও দোস্ত, না যাওয়ার পিছনে কারণ আছে। কারণটা হলো স্বার্থ, কারণ হলো ক্ষমতা, কারণ হলো দুনিয়ার অর্থনীতির লোভ। কোন সিনেমা হলের মালিক যদি রাসূলের দলে যোগ দেয়, এখন থেকে আর সিনেমা হলের মালিক থাকা কি যাবে? কোন সুদী ব্যাংকের ডিরেক্টর রাসূলের দলে যোগ দিলে সুদী ব্যাংকের ডিরেক্টরশিপ আর চালাইতে পারবে? যারা মদের ব্যবসা করে রাসূলের দলে গেলে মদের ব্যবসা কি আর চলা জায়েজ হবে? যারা সুদে টাকা লাগাইলো রাসূলের দলে গেলে আর কি সুদি লেনদেন চলবে? যে অফিসার ঘুষ খায় রাসূলের দলে যোগ দিলে ঘুষের লেনদেন আর করতে পারবে না। যারা ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, রাসূলের দলে যোগ দিলে এটা আর করতে পারবে না। যাদের মেয়ে পর্দা করে না, বউ পর্দা করে না, রাসূলের দলে গেলে বউ মেয়ে পর্দা করতে হবে। আমার বন্ধু, রাসূলের দলে যোগ দিলে অনেক লস দুনিয়ার স্বার্থের এবং ক্ষমতার। তাই তারা জীবিত অবস্থায় রাসূলের দলে যেতে চায় না। মরার পরে পাবলিক ধাক্কায়া তোমারে তুলে দেবে, কিন্তু দুঃখের খবর হলো রাসূল তখন তোমাকে তার দলে আর নেবেন না। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামী, জান্নাতি দল কোনটি? আমার প্রিয় নবীজি এবার জবাব দেন, মা আনা আলাইহি ওয়াসহাবি। জান্নাতি দল হলো আমি নবী মুহাম্মদ যার উপরে প্রতিষ্ঠিত এবং আমার সাহাবারা যার উপরে প্রতিষ্ঠিত। যদি তুমি তার উপর প্রতিষ্ঠিত হও তাহলে তুমিও হবে জান্নাতি। রাসূলুল্লাহ দলে গেলে জান্নাত পাওয়া যায়। আল্লাহর নবী বললেন, আমি নবী মুহাম্মদ যার উপর প্রতিষ্ঠিত, আমাকে অনুসরণ করো। আমি যা মানি তোমরা তা মানো, আমি যা বলি তোমরা তা বলো, আমি যা করি তোমরা তা করো, তাহলে জান্নাতি। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। প্রিয় নবীজি বলছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ মান হুয়া? ইয়া রাসূলুল্লাহ, কে সে ব্যক্তি যে অস্বীকারী? রাসূল জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা।
জান্নাতে যাবে সে যে আমি নবীকে অনুসরণ করে জীবন সাজাবে, আর যে আমি নবীকে জীবনের সব জায়গা অনুসরণ করতে রাজি না, সে অস্বীকারী উম্মত। উম্মত দাবি করলো লাভ নাই, তার কপালে জান্নাত মিলবে না। তাহলে আমাদের জান্নাত রাসূলের অনুসরণের সাথে অ্যাটাচ করে দেয়া হয়েছে, এই কথাটা কি বুঝাইতে পেরেছি? জান্নাতে যেতে হলে রাসূলকে মানতেই। قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه। আমার রাসূল বলেন, যে আমি নবীর সুন্নাহ আমার আদর্শ লালন করে, আমার সুন্নাহর আলোকে জীবন সাজাবে। সুন্নাহ মানি নিয়ম নীতি, সুন্নাহ মানি তরিকা পন্থা। আমি নবীর চিন্তা চেতনা চলন বলন কথন লিখন শয়ন জাগরণ আমাকে মডেল বানায়া যে জীবন সাজাবে, সে আমি নবীকে মহব্বত করেছে এটার প্রমাণ হবে। আর যে আমার সুন্নাহ ফলো করে জীবন সাজায়া আমার মহব্বতের প্রমাণ দেবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ডুববে। আপনি রাসূলের আদর্শের সাথে নিজের জীবনের আদর্শ মিলাবেন না, আপনি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন, এটা দিবা স্বপ্ন। এই স্বপ্ন ভেঙে গেলে দেখবেন যে স্বপ্নে যা দেখছেন সব ফানুস। স্বপ্নে দেখে রাজা হইয়া গেছে, ঘুম থেকে উঠা দেখে সেরা কাঁথা নিয়ে শুয়ে আছে, স্বপ্ন স্বপ্নই। স্বপ্নে দেখেছে আকাশে উড়ে বেড়ায়, ঘুম থেকে উঠে দেখে খাটে শুয়ে আছে। স্বপ্ন যেমন স্বপ্ন, যারা রাসূলের আদর্শকে জীবনে লালন করে না, তাদের জান্নাতে যাওয়ার স্বপ্নটা শুধুই স্বপ্ন। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? তাহলে রাসূলকে আদর্শ মানেন, অনুসরণ করেন। আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে আমাদের সাথে এমন ভাবে টাস্ট করে দিয়েছেন যে উনার মাপে জীবনের মাপ মিলতেই মিলবে না, আপনার কোনো আমল আল্লাহ নেবে না, ফেলে দেবে। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? বলেন না সবাই, কয় রাকাত? 3 রাকাত। মাগরিবের সালাম ফিরানোর পরে হুজুর ইমাম সাহেব মুসল্লিরা সালাম ফিরালো। একজন বৃদ্ধ বয়সী ব্যক্তি, উনি সালাম না ফিরে দাঁড়ায় গেল। পাশে বসা এক ইয়াং ছেলে, সে তাকাইয়া ভাবছে যে কিরে, চাচা তো আমার সাথে মাগরিবের ফরজ 3 রাকাত পড়লো, সালাম না ফিরে চাচা দাঁড়াইল কেন? চাচা আরেক রাকাত পড়ে তারপরে সালাম ফিরাইল। ওই যুবক চাচাকে কানে কানে প্রশ্ন করছে, চাচা মাগরিবের নামাজ তো 4 রাকাত না, আপনি তো 4 রাকাত পড়ছেন। মুরব্বী একটু হালকা ধমক দিয়া বলে, এই বেটা তোরটা তুই পড়তো, ঝামেলা করিস না। যুবক বলছে, চাচা ঝামেলা না, আপনি কি ভুল করছেন? চাচা কয়, না আমি ইচ্ছা করেই একসাল চালাইছি গত সপ্তাহখানেক ধরে। চাচা আপনি সপ্তাহখানেক ধরে মাগরিবের ফরজ 4 রাকাত পড়ছেন কেন? বলে পড়ছি। চাচা পড়লে তো নামাজ বাতিল হবে। চাচা বলতেছে, কি বলিস, বাতিল হবে কেন? কেন বাতিল হবে এই মাসলা আমি বুঝাইলো তো আপনি বুঝবেন না, কিন্তু বাতিল এটা আমি নিশ্চিত। নামাজ পড়েন সুন্নাহ, তারপরে হুজুরের কাছে আপনারে নেব। হুজুরের হুজরায় ঢুকলো, হুজুরের কাছে গিয়ে ওই বেটা ইয়াং ছেলে সবটা কাহিনী শোনালো। হুজুর শুনে মুরব্বির জিজ্ঞাসা করছেন, বাতিজা যা বলে কথা কি ঠিক? মুরব্বি বলে, হ্যাঁ হুজুর কথা ঠিক। এবার হুজুর জিজ্ঞাসা করতেছে, 4 রাকাত কেন পড়েন? মুরব্বি জবাব দে, হুজুর যৌবনকালে কত নামাজ কাজা করছি কোনো হিসাব নাই, সরকারি চাকরি করছিলাম, ব্যস্ত জীবন কাটাইছি, গত কিছুদিন আগে অবসরে গেছি, সিদ্ধান্ত নিছি এখন থেকে আমনে সালাম ফিরাইলো আমি ফিরামু না, 1 রাকাত করে বেশি পড়মু, অতীতের কিছু হইল তো কাফারা আদায়। চাচার এই কথা শুনে হুজুর কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে মুরব্বি আপনি বুঝা শুনে কাম চালাইছেন? কয় হ্যাঁ। হুজুর বলল যে 3 রাকাত তো বাদ, 60 তো দূরের কথা।
আপনার পিছনের কাজা কাফারার আশায় তো সাইর পড়ছেন, সাইর তো দূরের কথা, 3 বাদ, আমও নাই, সালা সুদ্দা। মুরব্বী আবার জিজ্ঞাসা করতেছে, হুজুর আমার অপরাধটা কি? আমার অপরাধটা কি? আমি ৪র্থ রাকাতে কি সোনার বাংলা গান গাইছি? আমি একবার সূরা ফাতিহা বেশি পড়ছি। ওয়াজ তো আমরাও করছেন মসজিদে, আমি তো শুনেছি কোরআন পড়লে প্রতি অক্ষরে কয় নেকি কমপক্ষে 10। তো আমি পুরা সূরা ফাতিহা পড়ছি, তো নেকি বাদ হইব কেন? আমি কি অন্যায় করছি? ৪র্থ নাম্বার রাকাতে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম, 2 রুকু 2 সিজদা বেশি পড়ছি, 1 সিজদা রুকু বেশি দিছি, 9 বার তাসবিহ বেশি পড়ছি। কিন্তু আপনি বলছেন সালা সব গেল, অপরাধটা কি বুঝলাম না হুজুর, আমি অন্যায়টা করছি কোনটা হেডা কোন? হুজুর এবার উত্তর দেয় মুরব্বী, আপাত দৃষ্টিতে আপনার কোনো ভুল নাই। আপনি একবার সূরা ফাতিহা বেশি পড়ছেন, সওয়াব পাওয়ার কথা। একটা রুকু বেশি দিছেন, 3 বার তাসবিহ পড়ছেন বেশি, 2টা সেজদা বেশি দিছেন, 6 বার তাসবিহ বেশি পড়ছেন, সওয়াব বেশি পাওয়ার কথা। আপনার যুক্তি ঠিক, কিন্তু আপনার পুরা নামাজ আল্লাহ ফেলে দেবে একটা মাত্র কারণে, আমার নবী মুহাম্মদের সাথে আপনার নামাজটার মিল নাই। কথা একটাই, রাসূলের সাথে আমল মিলতেই হবে, জীবন মিলতেই হবে, মরণ মিলতেই হবে। ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় আদর্শ একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের জীবনের আদর্শ, উনি যার উপর প্রতিষ্ঠিত তুমিও হও তার উপর প্রতিষ্ঠিত, তুমি জান্নাতি। এখন রাসূল কিসের উপর প্রতিষ্ঠিত এটা কিন্তু এই হাদিসে নাই। হাদিসে আছে মা আনা আলাইহি, যার উপর আমি প্রতিষ্ঠিত, ও আসহাবি, এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত। এই যার উপর প্রতিষ্ঠিত, এই হাদিসের ব্যাখ্যা হলো কোরআন মাজিদের একটি আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। সুবহানাল্লাহ। কুল মানে বলুন, ও প্রিয় নবীজি আপনি কিসের উপর প্রতিষ্ঠিত এটা উম্মতকে বলে দেন। ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে যে ওহী পাঠানো হয় আমি নবী সেই ওহীর অনুসরণ করতে বাধ্য। আমি নবী মুহাম্মদ ওহী মানি, আমি ওহীর উপর প্রতিষ্ঠিত, ওহীর বাহিরে বলি না, ওহীর বাহিরে কোনো কাজ আমি করি না। আমার সাহাবারা ওহীর উপর প্রতিষ্ঠিত। এখন তোমরা যদি জান্নাতে যেতে চাও, সে ওহীর উপর তোমাদেরকে প্রতিষ্ঠিত হতেই হবে। যে ওহী রাসূলের কাছে আসতো, ওই ওহী 2 প্রকার। এক প্রকার ওহীকে বলে ওহীয়ে মাতলু, আরেক প্রকারকে বলা হয় ওহীয়ে গায়রে মাতলু। ওহীয়ে মাতলু মানে হচ্ছে কোরআন, যেটা নামাজে তিলাওয়াত হয়। ওহীয়ে গায়রে মাতলু মানে হাদিস, যেটা নামাজে পড়লে চলবে না। রাসূলুল্লাহ যা বলতেন হাদিস, এগুলো কি উনি নিজ থেকে মন গড়া বলতেন, না এটাও আল্লাহর ওহী? ইয়েস, এটাও ওহী। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার আল্লাহ বলেন, আমার নবী মুহাম্মদ নিজের মন থেকে বানায়া একটা কথাও বলে না। তিনি শরীয়তের ব্যাপারে যা বলেন সব আমার পাঠানো ওহী। রাসূলুল্লাহ ওহীর উপর প্রতিষ্ঠিত। উনার যুগে একজন মহিলা চোর ধরা পড়ল। আল্লাহর হাবিব বললেন যে ওহীতে আছে, কোরআনে আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা
নারী হোক আর পুরুষ হোক, চুরি করলে হাত কেটে দাও। আমি নবী মুহাম্মদ প্রেসিডেন্ট, আমি মদিনার প্রেসিডেন্ট, আমি ওহির বাহিরে চলি না, সুতরাং তোমরা এই মহিলার হাত কেটে দাও। ওই মহিলার হাত কাটার অর্ডার রাসূল যখন দিলেন, সাহাবাদের মাঝে নিয়ে কিছুটা প্রতিক্রিয়া হলো, কারণ সেই মহিলা ছিল বিবাহিতা। তারা ভাবলেন যদি মহিলাটার চুরির দায়ে হাত কেটে দেয়া হয় তাহলে তার আর বিয়ে হওয়ার সম্ভাবনা নাই, এ খুদ দেখে মানুষ বিয়ে করবে না, বদনাম ছড়াইয়া যাবে। এ মহিলা ছিলেন সম্ভ্রান্ত বংশের নারী, তার যদি হাত কেটে দেয়া হয় পুরা বংশের মুখের মাঝে সুনকালি লেগে যাবে, বংশের বদনাম হবে। এর আগে হাত কাটার কোনো ঘটনা মদিনায় আর ঘটেও নাই, এ আয়াত নাজিল হওয়ার পরে আর চুরির ঘটনা ঘটে নাই। তাই তারা বললেন যে কে আছো, যাও নবীকে একটু বলো, তিনি যেন এই বিষয়ে একটু কনসিডার করে, বিবেচনা করে, ভিন্ন কোনো শাস্তি দেয়। কিন্তু রাসূলুল্লাহর কাছে এই অনুরোধ কে করবে, কোনো সাহাবী রাজি হয় না। শেষ পর্যন্ত তারা পরামর্শ করে রাসূলের নাতি হযরত যায়েদ উনার ছেলে ওসামাকে ধরল। ওসামা, রাসূল তোমাকে বড় ভালোবাসে, তুমি পারবা রাসূলের সাথে এ বিষয়ে পরামর্শ করতে, আমাদের পক্ষ থেকে এই প্রস্তাবটা তুমি রাসূলের কাছে গিয়ে দাও। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহর কাছে গেলেন, দাদা ওই মহিলাকে হাত না কেটে ভিন্ন কোনো শাস্তি দেয়া যায় কিনা আপনি একটু কনসিডার করেন, বিবেচনা করেন, ভেবে দেখেন। সহিহ বুখারীতে এসেছে, এই কথা শোনার সাথে সাথে ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এতটা রেগে গেলেন উনার চেহারাটা লাল হয়ে গেল। এই ওসামা, তোমাকে কারা পাঠাইছে তাদেরকে ডাকো। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। যারা পাঠাইছে তাদেরকে ডাকলেন, রাসূল আপনাদেরকে ডাকছে। আল্লাহর হাবিবের সামনে আবু বকর ওমর তারা একসাথে হলেন। প্রিয় নবীজি দাঁড়ালেন, একটি ছোট্ট খুতবা দিলেন। ওই খুতবার মাঝে আমার রাসূল বলেন, লাওয়ান্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। শোনো, এই মহিলা নয়, যদি আমি নবী মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব, ওহির বাহিরে যাওয়ার কোনো অধিকার আমার নাই। রাসূল ওহির উপর প্রতিষ্ঠিত ছিলেন। 53 বছরের বাংলাদেশে চোর ধরে হাত কাটছেন কয়বার? তাহলে বোঝা গেল এই মাসআলায় পুরা জাতি ওহির উপর প্রতিষ্ঠিত হয় নাই। বলুন তো, বাংলাদেশে কি চোর নাই? কি মনে হয় চোর নাই? আছে? আছে মানি ওরে বাবা রে বাবা। বঙ্গবন্ধু বড় স্বপ্ন নিয়ে দেশটা স্বাধীন করেছিলেন। তিনি বলেছিলেন যে আমি সোনার বাংলা বানাবো, কিন্তু 1.5 থেকে 2 বছরের ব্যবধানে উনার স্বপ্নটা ভেঙ্গে খান খান হলো। তিনি আফসোস করে বলেছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছে চোরের খনি। উনি বলেছিলেন যে আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমি বলি ওই চোরগুলো এখন আর চোর নাই, এক একটা ডাকাত হয়ে গেছে। ওই ডাকাতগুলো দেশের টাকা লুট করে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে। কত বড় ডাকাত হয়েছে যে উনার বাড়ির ফিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। এই খবর কি আপনারা শুনছেন? কয়শো কোটি টাকার মালিক? এত টাকা কি একজনে ব্যবসা কইরা আর ওই ফিয়ন মিয়া চাকরি কইরা কামাইছে? দেশের টাকা লুট করছে। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 17 না 18টা শাখা থেকে নাকি 80,000 কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে, চুরি করে নিয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, প্লিজ আমার প্রিয় ভাইয়েরা, এই যে 80,000 কোটি টাকা, এর ভিতরে কি গরিব মানুষের টাকা নাই? আচ্ছা, রিক্সাওয়ালার অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংক, এমন রিক্সাওয়ালা নাই? আচ্ছা, রিক্সাওয়ালা বাদ দেন, ভিক্ষা করে খায়, ভিক্ষুকের অ্যাকাউন্ট আছে না নাই? ভিক্ষার টাকা চুরি করে নিয়ে
আজীব। আর আমি তো বলি, ফিওন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? বাড়িওয়ালার টাকা হিসাব করে কুলাইতে পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, এই যে এত সুর, এত ডাকাত, 53টা বছর চলে গেল, আমরা 53 বছরে একজনেরও হাত কাটি নাই। চোর ধরে হাত কাটা নফল না ফরজ? এই ফরজের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেবেন কি? পুরা জাতিকে জবাব দিতে হবে, পুরা জাতিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। যারা জানেন তারা একটু জবাব দিয়েন তো দেখি, এই 10 বছর আমার রাসূল মন মতো দেশ চালাইছে না কোরআনের আইনে চালাইছে? সে কোরআন বাংলাদেশে আছে না নাই? এই 53 বছরের বাংলাদেশ কোরআন দিয়ে কয়দিন চলেছে? তাহলে রাসূল অনুসরণ না করে তোমরা জান্নাত পাবে কেমনে? সাহাবায়ে কেরাম প্রিয় নবীজিকে অনুসরণ করতেন কদমে কদমে, পায়ে পায়ে। রাসূলুল্লাহ চলে গেলেন দুনিয়া থেকে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। আসার পর একদল লোক যাকাত দিতে অস্বীকার করে বসলো। আবু বকর শুনে 1 মিনিট দেরি করেন নাই, সাথে সাথে ঘোষণা করে দিলেন, ও খালিদ বিন ওয়ালিদ, তলোয়ারে ধার দেও, ওদের সাথে কিতাল হবে। আবু বকর ঘোষণা করলেন, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, নিশ্চয় আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর দৌড়ায় আসলেন, এসে বললেন, খলিফাতুর রাসূলুল্লাহ, আপনি কিভাবে এমন লোকের সাথে যুদ্ধ করবেন যে লোকগুলো কালেমার স্বীকৃতি দেয়? আবু বকর, তারা তো সবাই কালেমা পড়ে, তারা তো নামাজ পড়ে, তারা তো রোজা রাখে, তাদের মাথায় তো টুপি, তাদের মুখে তো দাড়ি, তারা তো জিকির করে। এই জিকিরওয়ালা, নামাজওয়ালা, হজওয়ালা এই লোকগুলো না হয় যাকাত দিতে অস্বীকার করেছে, আপনি যুদ্ধের ঘোষণা কেন দিলেন? আপনি তো ওয়াজ নসিহত করেন, তাদের বুঝান, সেখানে প্রতিনিধি দল পাঠান, কিছু আলেম ওলামা যাক, তাদেরকে একটু ওয়াজ করুক, হেদায়াতের জন্য তাদের কাছে নসিহা করুক। আপনি ডাইরেক্ট তলোয়ার হাতে নেয়ার কথা কেন বলতেছেন? হযরত ওমর পরামর্শ দিলেন। আবু বকর সিদ্দিক হযরত ওমরকে বললেন, ওমর, এ বিষয়ে আমি আপনার কোনো পরামর্শ শুনতে রাজি নই, বরং শুনুন, ওয়ালাউ মানাউনি ইয়াকালান কানু ইয়াদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহ। আপনি তো বলছেন তাদের সাথে যুদ্ধের ঘোষণা উড্র করতে, কিন্তু আমি আবু বকর কি বলছি শুনুন। আমার জিহাদের কথা শুনে ওই লোকগুলা ভয় পেয়ে যদি তাদের কথা উড্র করে, তারা যদি বলে আমরা যাকাত দিতে রাজি, আমরা যাকাতের গরু দেব, কিন্তু টেনে নেয়ার জন্য মদিনা পর্যন্ত রশি দেব না। রাসূলুল্লাহর যুগে গরুও দিত, রশিও দিত, আমি রশির জন্য জিহাদ করব। রাসূলের ইসলাম আর আবু বকরের ইসলামে হেরফের হবে না। এগিয়ে বসার কোনো জায়গা আছে? নাই মনে হয়। আচ্ছা, এরপরও মাহফিল কমিটি যেহেতু বলছে, আপনাদেরকে একটু আগাইতে বলতেছে, বাহিরে দাঁড়িয়ে আছে লোকজন, বসতে পারছে না, যদিও আমি আগানোর জায়গা খুব একটা দেখি না। আচ্ছা, এরপরও একটু ধাক্কা মাক্কা মারবেন নি, একটু হালকা হালকা একটু নাড়াছাড়া দেন তো, একটু বিসমিল্লাহ কইয়া। যদি এক বিগত হয় তাও 2-4 জন এরকম হইতে হয়ে যাবে আর কি। মেহরবানি করে একটু আগান প্লিজ, একটু আগান সবাই সবাই। যার যতটুকু আছে দাঁড়ানোর লড়ার জায়গা না থাকলে শুধু এমনি দেন, তাও তো হইল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্লিজ, পিছনের তারা নড়ছেন না কিন্তু, সামনের তারা আগাচ্ছে, পিছনের তারাও দয়া করে একটু একটু আগান, এতে করে কিছু ভাই তো বসতে পারবে। যারা দাঁড়িয়ে আছে তারা একটু বসে যান, চান্স কাজে লাগান, সুযোগ জীবনে বারবার আসে না।
এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাই আবু বকর সিদ্দিক বললেন, আমি রশির জন্য জিহাদ করব। উনার আইডিওলজি কি ছিল? উনার চিন্তা ছিল লোকগুলো আজকে যাকাত দিত স্বীকার করছে, আমার জিহাদের কথা শুনে ফিরে আসছে, বলছে রশি দেব না, কয়েকদিন পরে আবার বলবো যাকাত দেব না, কয়েকদিন পরে বলবে নামাজ পড়বো না, কয়েকদিন পরে বলবে হজ করব না। আমার রাসূল ইসলাম যেভাবে রেখে গেছে, ইসলাম সেভাবে মানা যেহেতু ফরজ, সামান্য হেরফের মানা যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘোষণা শুনে আবার হযরত ওমর কি বলেন? ওমর বলছেন, ফাআলিমতু আন্নাল্লাহা কাদ শাররাহা সাদরা আবি বকরিন লিল হক। উনার দৃঢ়তা দেখে আমি বুঝতে পারলাম আল্লাহ ইসলামের সঠিক বুঝের জন্য আবু বকরের দিল সেদিন খুলে দিয়েছে। আসলে রাসূলের ইসলাম যেমন, উম্মতের ইসলাম হবে হুবহু তেমন। সামান্য হেরফের সহ্য করা হবে না, সামান্য হেরফের আল্লাহ পছন্দ করে না। নবীজি মুহাম্মদ বলেছেন, মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমার সাথে যা মিলবে না, নতুন আবিষ্কার করা হবে, সেটা বাদ দাও, এটা মারদুদ, এটা মানো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে এক ব্যক্তি হাসি দিলেন। হাসি দেওয়ার পরে আমরা কোন দোয়াটা পড়ি? বলেন, হাসি দেওয়ার পরে কি পড়ি? আলহামদুলিল্লাহ পড়েন তো হাসি দিয়া। আরে রাসূলের প্রতিটা কথা। আচ্ছা ভাই, ডিস্টার্ব করেন না তাই, শোনেন, ওকে রেখে চলে যান, যা হয়েছে হয়েছে, ওয়াজের মাঝে ডিস্টার্ব করা দরকার নেই। প্রিয় ভাইরা, কি জানি বলছিলাম, ও হাসি। হাসি দেওয়ার পর আমরা কি পড়ি? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলে আমরা কার প্রশংসা করি? সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা রাসূলের প্রতিটি কথা লজিক্যাল, প্রতিটি কথা যৌক্তিক, প্রতিটার পিছনে হিকমা আছে। রাসূল তো বানিয়ে বলে নাই যে কোন জায়গায় ইন্না লিল্লাহ কওয়া লাগবে, রাসূলকে এটা শিখাইছে কে? কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগবে, রাসূলকে এটা শিখাইছে কে? রাসূলুল্লাহর ওস্তাদ কে? আল্লাহ, স্বয়ং আল্লাহ। দুনিয়াতে উনার কোন শিক্ষক নাই, আল্লাহ উনার ডিরেক্টলি শিক্ষক। আচ্ছা, আর রহমান আল্লামাল কুরআন, আই আল্লামাকাল কুরআন। ও নবী মুহাম্মদ, আল্লাহ রহমান, তিনি নিজে আপনাকে কোরআন শিখাইছে। ওয়ালা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। আমি কোরআন নাজিল করছি মুখস্থ করার জন্য, ঠোঁট নাড়া দরকার নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কোরআন আপনার কলবে নাজিল করার দায়িত্ব আমার, কলবে জমা করার দায়িত্ব আমার। যখন হয়ে যাবে নাজিল শেষ, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এটার ব্যাখ্যা শিখানোর দায়িত্ব আমি আল্লাহ। কোরআনে যে ব্যাখ্যা রাসূল করতেন, এই ব্যাখ্যা রাসূলকে কে শিখাইছে? উনি যে আলহামদুলিল্লাহ শিখাইলেন। আজকের বিজ্ঞান গবেষণা করে দেখছে, মানুষ যখন হাসি দেয়, কিছুক্ষণ সময়ের জন্য, মাইক্রোসেকেন্ড, সামান্য কিছুক্ষণের জন্য দেহের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, দেহের যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে, কলকবজা আছে, সামান্য সময়ের জন্য সবগুলো কাজ বন্ধ করে দেয়। হাসিতে মানুষের দেহের উপরে এমন ঝাঁকুনি যায়, এতে পুরা দেহ কিছুক্ষণের জন্য থেমে যায়।
যদি এটা পরে সচল না হতো মানুষটার প্রাণবায়ু আর ফিরে আসতো না। কিছুক্ষণের জন্য সব থেমে গেছে। এবার বলুন তো পরে সচল করেছেন কে? তো যিনি সচল করলেন তাকে ধন্যবাদ দেয়া দরকার আছে কিনা? এজন্য আমরা হাসি দিয়ে পড়ি, আল্লাহ সকল প্রশংসা তোমার। আল্লাহর হাবিব শিকারেন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে একজন ব্যক্তি হাসি দিল। হাসি দিয়া সে বলতেছে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সে আল্লাহর প্রশংসা করে রাসূলের উপর দুরূদ শরীফ পড়ল। আব্দুল্লাহ ইবনে ওমর তাকে ধরলেন, ও মিয়া, হাসি দেওয়ার পর রাসূল আলহামদুলিল্লাহ শিখাইছে, তুমি দুরূদ পাইলা কই? রাসূল শিখাইছে আলহামদুলিল্লাহ, তুমি যে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ দুরূদ পাঠ করলা, আচ্ছা এইখানে দুরূদ পাইলা কই? ও ব্যক্তি চুপ। বুঝাইতে চাইলো, হুজুর দুরূদ শরীফ তো ভালো জিনিস। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, লাইসা হাকাযা, রাসূল যাহা বলে নাই সেটা বলো না, তুমি যেভাবে পড়ছো সেভাবে পড়া যাবে না। রাসূলের ইসলামের সাথে উম্মতের ইসলাম মিলতেই হবে। কথা বুঝলেন? কথা বুঝেন? সব জায়গায় মিলাবেন, এভরি হয় আর সব জায়গায়। আমরা মাঝে মাঝে রাসূলের ইসলামের চেয়েও পীরের ইসলামকে গুরুত্ব বেশি দিই। হুজুরের ইসলাম, হুজুর কইছে এভাবে, ওকে। যেমন আমরা যখন জিকির করি, প্রিয় নবী জিকির শিখাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির শিখিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। রাসূলুল্লাহ যেই শব্দে জিকির শিখাইছে, ইস্তেগফার শিখিয়েছে, সে প্রতিটা শব্দ হাদিসের কিতাবে সংরক্ষিত আছে। আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আযান হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ জিকির, কালেমা, এটাই জান্নাতের চাবি। কিন্তু আমরা জিকির করতে করতে এক পর্যায়ে হু 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 পাইলেন কই? নাই। ইল্লাল্লাহ 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 এমন জিকির করার লোক আজকের মাহফিলও 2-4 জন আছে। এই জিকির ছাত্র জীবনে আমিও করেছি, আমাদের উস্তাদরা করিয়েছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কিন্তু পরবর্তী জীবনে এসে যখন দেখলাম যে একটি হাদিসও সাবেত নাই রাসূল ইল্লাল্লাহ জিকির জীবনে একবার করেছে। প্রিয় নবীজি মুহাম্মদ ইল্লাল্লাহ শব্দে একদিনও জিকির করেন নাই। তিনি করেছেন পুরা কালেমা, কিন্তু মাঝখানে আপনি ভাঙলেন কেন? ভাঙ্গার অধিকার আপনাকে কে দিল? রাসূলুল্লাহ জিকিরের সাথে আপনার জিকির মিলবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উদযাপন করলেন 2টা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন বাংলাদেশের লোকেরা ঈদ মিলাদুন নবী বানাইছে, বানানোর পরে স্লোগানও বানাইছে, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আমরা জিজ্ঞেস করি, দোস্ত যদি তোমারটা সেরা হয়, আমার রাসূল যে 2টা করছে এগুলা নিচে পড়ে গেল না বুঝি? আমার রাসূলের ঈদে তো ঈদের নামাজ আছে 2 রাকাত করে, ঈদের 2টা খুতবা আছে। কিভাবে ঈদ উদযাপন করা লাগে সেটার নিয়ম কানুন হাদিসে আছে। ঈদে মিলাদুন নবী যে তুমি বানাইলা, তোমার ঈদে মিলাদুন নবীতে ঈদের নামাজ কয় রাকাত? কয় না, নাই। খুতবা আসেনি? কয় নাই। ঈদে মিলাদুন নবী উদযাপনের কোন তরিকা হাদিসে আসেনি? নাই। তো সেরা হইল কি দিয়া? জিলাপি দিয়া, হালুয়া, রুটি আর খেসুরি দিয়া। আপনার ইসলাম রাসূলের সাথে মিলতে হবে। আমরা বাড়াবাড়ি করছি, সারাসারি করছি। ইসলামে বাড়াবাড়িও জায়েজ নাই, সারাসারিও জায়েজ নাই। আবু বকর সিদ্দিক বললেন, যাকাত দেবে না, জিহাদ হবে, কিতাল হবে। আল্লাহর নবী ওহীর উপর প্রতিষ্ঠিত। এবার বলুন তো, ইসলামী রাষ্ট্র যখন থাকবে, কোন ভূখণ্ডের মালিকানা শাসন যখন মুসলিমদের হাতে আসবে, তখন মুসলিম শাসকের উপরে যাকাত আদায় করে বিলি বন্টন করার দায়িত্বটা নফল না ফরজ? আল্লাহর কোরআনে এটা আছে না নাই?
ওহির মাঝে এটা আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। নবীজি মুহাম্মদ বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, যাকাত ধনীদের থেকে তোলা হবে, গরিবের মাঝে বন্টন করা হবে। আল্লাহ বলে এটা রাষ্ট্রের দায়িত্ব। 4টা দায়িত্ব আমি দিলাম। 1 নাম্বার দায়িত্ব, নামাজ কায়েমের আইন বানাবে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ 4 ইমাম একমত, ইসলামী রাষ্ট্রে মুসলমানদের দেশে যদি কোনো বালেগ নামাজ না পড়ে তাকে জেলে দিতে হবে। আচ্ছা, বাংলাদেশে এই আইনগুলো চলমান আছে তো? চলতেছে? আচ্ছা, বাংলাদেশের সরকার কি গরিবদের ধনীদের থেকে যাকাত আদায় করে? গরিবদের মাঝে বিলি বন্টন করে? তো আবু বকর ওহির উপরে 53 বছরের বাংলাদেশ যাকাতের প্রশ্নে ওহির অনুসরণ করছে না। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যাকাত দেয় নাই তাদের সাথে যদি জিহাদ ঘোষণা করেন, আজকের এই দিনে তিনি বাংলাদেশে থাকলে যারা যাকাত দিতে রাজি হচ্ছে না তাদের বিরুদ্ধে আবু বকর জিহাদ ঘোষণা করতেন কিনা? এই 53 বছরে যাকাতের প্রশ্নে আমরা ওহির বাহিরে চলে গেছি। আবু বকর 2 বছর 3 মাসের মতো ক্ষমতায় ছিলেন, তারপর মরে গেলেন। উনার ক্ষমতা কালে ইসলামে সামান্য হেরফের তিনি সহ্য করতেন না। আমার প্রিয় ভাইয়েরা, আবু বকরের পর ওমর আসলেন ক্ষমতায়। হযরত ওমর তো অর্ধ দুনিয়া চালাইলেন। অর্ধ দুনিয়া যখন ওমর শাসন করলেন, মন মতো না কোরআন মতো, অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। উনার খেলাফত কালে তো উনার ছেলে আবু শাহামা মদ পান করল। আবু শাহামা যখন মদ পান করেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ছেলেকে ছাড় দিলেন না 80 বেত দিলেন। রাসূলের হাদিস, মদ পান করলে 80 বেত দিতে হবে। ওমর নিজের ছেলেকেও ছাড়লেন না, বরং বেত্রাঘাতে ছেলেটা মরেই গেল মদ্যপানের অপরাধে। প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এবার আপনাদের কাছে আমি আসতে চাই, বাংলাদেশে মদ, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল আছে না নাই? 80 বেত দিছেন কয়দিন? ওমর তহির বাহিরে চলেন নাই, তাই নিজের ছেলেকেও ছাড় দেন নাই। এখন 53 বছরের বাংলাদেশে মদ পানকারীকে একদিনও 80 বেত দেয়া হয় নাই। এতে বোঝা যায় মাসলায় আমরা ওহির উপরে প্রতিষ্ঠিত নাই। আচ্ছা, এইভাবে যদি আমি বলতে থাকি তাহলে 20টা, 50টা, 100টা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। ডজন ডজন, শত শত মাসআলা এদেশ ইসলামের আলোকে চলছে না, অথচ 92% নাকি। তো জান্নাতি দল তো একটা, যেটা ওহির উপর প্রতিষ্ঠিত। এখন আপনারা সবাই মুসলমান, 92% বলছেন ওহি এই দেশে চলে না, কোরআনের আইন চলে না। এতে বোঝা যায় রাসূলের দল এই দেশে পরাজিত, পরাজিত, পরাজিত। আপনাদের কারণে পরাজিত। জান্নাতে যেতে হলে রাসূলুল্লাহর দলে আজকে আসতে হবে। আসতে রাজি হওয়া দরকার আছে না নাই? রাসূলের দলে কে কে আসতে চান হাত তুলে দেখান। কোরআন হাদিসের আলো সংসদে জালো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর দল ইসলাম, কোরআনের দল, ঠিক কি না? আল্লাহ উনাকে পাঠাইছো কি দিয়ে? বিল হুদা ওয়া দীনিল হক। আমি আপনাকে কোরআন এবং দ্বীনে হক ইসলাম দিয়ে পাঠিয়েছি। লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আমি আল্লাহর উদ্দেশ্য হলো, আপনার জীবনের লক্ষ্য বানালাম
আপনার জীবনের উদ্দেশ্য বানালাম কোরআন পাঠানোর পিছনে আমি আল্লাহর লক্ষ্য আপনি কোরআনটাকে সমাজে বিজয় করে দেবেন। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। সমাজে যত প্রতিষ্ঠিত মতবাদ আছে, সংবিধান আছে, তন্ত্র মন্ত্র আছে, মানুষের বানানো বিধান আছে, আপনি সবগুলোর উপরে আপনি কোরআনকে বিজয় করবেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূলকে আল্লাহ পাঠিয়েছে কোরআনের বিজয়ের জন্য। আল্লাহ নিজে বলছেন কোরআনে 3টা সূরাতে একই কথা বলেছেন, 3 সূরা 3 আয়াতে ভিন্ন ভিন্ন জায়গায়। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরা আল ফাতহ আয়াত নাম্বার 28, সূরা তাওবা আয়াত নাম্বার 33। কথা একটাই, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন বলেছেন 2 বার, ওয়া কাফা বিল্লাহি শাহিদা বলেছেন 1 বার। আল্লাহ তাআলা 3 সূরাতে এক কথা 3 বার বলে আমি নবী মুহাম্মদকে পাঠাইছি দ্বীনের বিজয়ের জন্য। রাসূলের জীবনের লক্ষ্য দ্বীনের বিজয় যদি হয়, উম্মত হিসাবে আমাদের জীবনের লক্ষ্য দ্বীনের বিজয় করাকে বানানো দরকার আছে না নাই? যদি আপনি বানাতে না পারেন, রাসূলের জীবনের লক্ষ্যের সাথে আপনার জীবনের লক্ষ্যের মিল নাই। প্রিয় নবীজি হলেন আমাদের জন্য রেলগাড়ির ইঞ্জিনের মতো, উম্মতেরা হলো রেলগাড়ির পিছনে বগি ডাব্বার মতো। রেলগাড়ির ইঞ্জিন সামনে থাকে, বগি পিছনে অ্যাটাচড হয়ে যায়। আমার রাসূল সামনে চলছেন, আবু বকর অ্যাটাচড হয়ে গেল, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা অ্যাটাচড হয়ে গেলেন, হযরত যায়েদ, হযরত আলী, হযরত ওমর, ওসমান, 1.25 লক্ষ সাহাবী সবাই রাসূলকে সামনে রেখে পিছনে অ্যাটাচড হয়ে গেলেন। তারা জান্নাতের পথে চলছে। এখন এই রেলগাড়ি চলছে, বগিগুলো যোগ হবে কিয়ামত পর্যন্ত। এখন রাসূল যায় যেদিকে, আমরা যাব সেদিকে। তাহলে ইঞ্জিন টেনে টেনে বগিকে জান্নাতে নিয়ে যাবে। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলের জীবনের লক্ষ্য দ্বীনের বিজয়। আপনার কি খবর? না, আমার জীবনের লক্ষ্য হলো মাহফিল করা, এমন ওয়াজ কর্ম দিন বিজয় হলে হোক, না হইলে নাই, কিন্তু ওয়াজ যেন বন্ধ না হয়। আমার জীবনের লক্ষ্য হলো আমার মিম্বার রক্ষা করা, মসজিদের খতিব, এমন ওয়াজ করব যেন খতিবই জীবনে না চড়ে। ইসলামের বিজয় হলে হোক, না হলে নাই। আমার জীবনের লক্ষ্য আমার এই যে পীর সাহেবের যে খানকা, এই খানকায় মুরিদ বাড়াইতে হবে। এজন্য এমন ওয়াজ করব বাংলাদেশের যত দল আছে সব দলের লোকজন আমার এখানে মুরিদ হবে। দ্বীনের বিজয় হলে হোক, না হলে নাই। এক একজন এক এক লক্ষ্যে চলছি আমরা। আমার প্রিয় ভাইরা, ফুটবল খেলার জন্য মাঠে 11 জন খেলোয়াড় নামেনি? আচ্ছা, 11 জন খেলোয়াড় যখন এক এক দলে থাকে, মোট কয়জন থাকে? 22 জন। প্রতি দলে কয়জন? 11 জন। আচ্ছা, 11 জন খেলোয়াড় বল কি 11 দিকে মারে না একদিকে? দেখেন লক্ষ্য করে, 11 জনের কথা বলছি। 11 জন যখন বল পায়, কথা বুঝেন আবার, এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস, বুঝতে সহজ হবে। 11 জনকে লক্ষ্য করে যখন বল দিয়ে দেয়া হলো, তারা কোন দিকে মারবে আগ থেকে গোলবার নির্ধারণ করা থাকে। যারা আয়োজনকারী আছে তারা কি খেলোয়াড় নামার পরে গোলবার বানান, আগে বানায়? লক্ষ্য তারা আগে নির্ধারণ করে দেয়, এদিকে একটা গোলবার, ওদিকে একটা। আপনারা 11 জন এদিকে মারবেন, আপনারা 11 জন ওদিকে মারবেন। এক দলের 11 জন এক লক্ষ্যে খেলা শুরু করে। যে যেখানে থাকুক 11 জায়গায় খেলে, কেউ ব্যাগে খেলে, কেউ মিডলে খেলে, কেউ কর্নারে খেলে, কেউ গোলবারে খেলে, কিন্তু লক্ষ্য কয়টা? কথা বলে, লক্ষ্য কয়টা? একটা লক্ষ্য হওয়ার কারণে 5 মিনিটও গোল হয়, 10 মিনিট পরেও হয়, 15 মিনিট পরেও হয়। এক খেলাতে 10টা 12টা গোল হয়েছে এমন ইতিহাসও আছে। কিন্তু যদি 11 জন 11 দিকে মারত, তাহলে কিন্তু আর গোল হতো না। বাংলাদেশের পীর সাহেবেরা, এই দেশের তাবলীগের ভাইয়ারা, এই দেশের 3.5 লাখ মসজিদের খতিবেরা, মাদ্রাসার উস্তাদেরা, মাহফিলের বক্তারা, এক একজন এক এক জায়গায় কথা বলবে, সবাই এক জায়গায় বলবে না। কিন্তু লক্ষ্য যদি দ্বীনের বিজয় টার্গেট করে হতো, তাহলে শুধু আলেমদের দ্বারাই বাংলাদেশে দ্বীন কায়েম হয়ে যেত।
কিন্তু প্রবলেমটা হয়েছে আমরা হুজুর এক একজন বল এক এক দিকে মারতেছি। আমার বন্ধু, দিন কায়েমের ব্যাপারে, দিনের বিজয়ের ব্যাপারে আমরা আলেমরা একমত হতে এখনো পারিনি। এবার অগাস্ট বিপ্লবের পরে আল্লাহ কিন্তু সুযোগ করে দিছে। বরং আমি তো আত্মসমালোচনা করে যা বুঝেছি, এবারের যে বিপ্লবটা হলো এটা কোনো মানুষ করে নাই, এটা করেছে আরশের মালিক আল্লাহ। কারণ যে পোলাপানগুলো আন্দোলন করছে তারা কিন্তু দেশ ত্যাগ করবে সরকার, তাদের কর্মসূচির মাঝে এটা ছিলই না। তারা আন্দোলন করছে কোটা সংস্কার, তারপর ওদেরকে গুলি করছে, তারা আন্দোলন করলো যে 9 দফা, আবার গুলি করছে, তারা বলল 9 দফা না 1 দফা। ওই 1 দফার মাঝে ছিল সরকারের পদত্যাগ, সরকার চলে যাক, ফালাইয়া যাক, ওরা বলেও নাই। কিন্তু আরশের মালিক কয় যে না, একটা চান্স বাংলাদেশের ইসলামওয়ালাদেরকে দিতে চাই। এমন ভাবে সরকার চলে গেছে, 300 এমপি একসাথে থেমে গেছে, সংবিধান পর্যন্ত এখন মুলতবি অবস্থায় আছে। প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট ধারাগুলো মুলতবি, 300 এমপির সাথে সংশ্লিষ্ট ধারাগুলো অচল, মন্ত্রণালয়ের সাথে ধারাগুলো সংশ্লিষ্ট অচল, এবং সংবিধান সংশোধনের জন্য কথা উঠেছে। অলরেডি কমিটি তৈরি হয়ে গেছে। আমরা যদি ধাক্কা মারতে পারি এই সংবিধান পাল্টাইয়া এবারে কোরআনকে সংবিধান বানানো যাবে। আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন বিজয়ের জন্য পাঠালেন। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, রাসূলুল্লাহ কি দিনকে পরাজিত অবস্থায় রেখে গেলেন না বিজয়ী অবস্থায়? তাহলে উনার দায়িত্ব উনি 100% পালন করে গেছেন। আচ্ছা, আর কোন নবী কি আসবে? এখন এই দায়িত্ব কি শেষ, না আমাদের চালিয়ে যেতে হবে? এই দায়িত্ব চালিয়ে যাওয়ার উম্মতের কাঁধে আছে না নাই? তো আমরা থাকতে দিন পরাজিত থাকে কেমনে? আমার বন্ধু আমার, আজকের ওয়াজের কারণে কালকে ইসলাম কায়েম হয়ে যাবে ব্যাপারটি কিন্তু তা নয়, এত সহজ নয়। আমরা তো বলে আসছি দীর্ঘদিন ধরে, এই দেশে ইসলামী আন্দোলন যারা করে তারা কোরআনের আইনের কথা বারবার বলতেছে, কিন্তু বিজয় তো হয়নি। আমাদের বলা থামাই না, আমরা বলে যাব। একটা মাত্র কারণ, দিন কখন বিজয় হবে কখন হবে না এটা আল্লাহর ব্যাপার, বিজয় তার হাতে। কিন্তু আমরা দিন বিজয়ের কথা বলতে বলতে মরতে চাই। আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ আমরা তোমার নবীর দলের সদস্য ছিলাম। রাসূলের দল ওহীর দল, আমরা ওহীর দলের সদস্য ছিলাম। আমাদেরকে লক্ষ্য করে করে কেউ বলে যে উনারা দলের কথা কয় না, দল ডাজন্ট ম্যাটার। এই দলের নাম এক সময় ছিল না, একদিন থাকবে না, ব্যান হয়ে যাবে, ব্যান করে দিয়েছিল, কিচ্ছু আসে যায় না। আমরা ব্যক্তিকে ক্ষমতায় নিতে কথা বলি না, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে কথা বলি। আমরা ওহীর অনুসরণকারী, ব্যক্তির না। আল্লাহর নবী দ্বীনের বিজয় করার জন্য মক্কায় 13টি বছর চেষ্টা করলেন। মক্কা এমন এক জায়গা যেখানে কোরআনের সূরা নাজিল হয়েছে সবচেয়ে বেশি। কোরআনে 114 সূরা, তার মাঝে মক্কায় নাজিল হয়েছে 86টা, মদিনায় নাজিল হয়েছে 28টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের বয়স ছিল 23 বছর, মক্কায় ছিল 3 বছর বেশি, 13 বছর, মদিনায় হলো 10 বছর। আল আশরা আল বছর, মদিনায় 10 বছর, 3 বছর বেশি সময় দিলেন মক্কায়, ইসলাম বিজয় হয়েছে মদিনায়। প্রশ্ন উঠতে পারে কারণ কি? উত্তর শুধু একটা, মক্কার সংসদ দারুন নাদওয়াতে আবু জেহেলরা রাসূলুল্লাহকে কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই, আর মদিনার লোকেরা রাসূল যাওয়ার সাথে সাথে কান্দে তুলে নেচেছে। সবাই মিলে রাসূলকে মদিনার প্রেসিডেন্ট বানাইছে, কোরআন দিয়ে দেশ চলেছে, ইসলাম বিজয় হয়ে গেছে। বাংলাদেশও দিনের বিজয় তখনই হবে যখন বাংলার সংসদে আল্লাহর কোরআন ঢুকবে।
মক্কা রাসূল যখন ছিলেন তখন মক্কার লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা বলেছে যে মুহাম্মদ যেখানে কোরআন পড়ে শুনতে যাওয়া যাবে না, ওয়ালগাউ ফীহি, বরং কোরআন যেখানে পড়বে বলবে সেখানে গন্ডগোল লাগাইয়া দাও। গত 15 বছর আমরা এটা দেখেছি। আবু জেহেলের চরিত্র তাদের ভিতরে ছিল, ঠিক কিনা? কত মাহফিল বন্ধ করে দিয়েছে। মাহফিল চলাকালে বক্তার সম্মুখ থেকে মাইক কেড়ে নিয়ে গেছে। মাহফিল চলাকালে অ্যারেস্ট করা হয়েছে বক্তাকে। এমন ঘটনা আছে না নাই? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, যার সুযোগ্য সন্তান আজকের প্রধান অতিথি শামীম ভাই কিছুক্ষণ পরে আসবেন, আপনারা ওনার থেকেও কিছু শুনবেন ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীর হাতে কয়েক হাজার কাফের মুসলমান হয়েছিল। যদি এই 13টা বছর তিনি কোরআনের ময়দানে থাকতেন তাহলে আরো শত শত কাফের মুসলমান হয়ে যেত। তাফসীরের ময়দানে উনি যখন ছিলেন তখন কি ফেসবুক ইউটিউব ছিল? এখন ছোট্টখাট্ট বক্তা, তারও তো লাখ লাখ ভিউয়ার্স। আল্লামা সাঈদী যখন জেলখানা তখন ফেসবুক ইউটিউব এগুলো আসছে। যদি উনি এখন ময়দানে থাকতেন এই ফেসবুকের কল্যাণে কাফেরদের কান্ন করে দিনের দাওয়াত পৌঁছে যেত। কি চেহারা, কি বাচন ভঙ্গি, কি কণ্ঠ, কি শব্দ চয়ন, আল্লাহু আকবার কবীরা। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ উনার আলোচনা শুনে আমার কাছে মনে হতো আল্লাহ তাআলা ভাব ভঙ্গি, শব্দ, ভাষা, কণ্ঠস্বর সব মিলাইয়া মনে হয় যেন শুধু ইসলামের প্রচারের জন্য স্পেশালি আল্লাহ তাকে বানিয়েছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেলরা বলেছিল না, কোরআন শুনতে দেওয়া যাবে না, গন্ডগোল লাগাইয়া দাও। প্রিয় নবীজি 13টি বছর চেষ্টা করলেন, তারা কোরআন নিয়ে দারুন নাদওয়াতে ঢুকতে দেয় নাই। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহর ইশারা তিনি মক্কা থেকে বেরিয়ে গেলেন হিজরত করে মদিনার পানে। 3 দিন লুকিয়েছিলেন গারে সাউরে। তারপর সেখান থেকে বের হয়ে আবার মদিনার দিকে রওনা দিলেন। কোথায় গিয়ে থাকবেন জানেন না, কার বাড়িতে গিয়ে খাবেন জানেন না, কাপড় পুরাতন হলে চেঞ্জ করবেন, সাথে কোনো এক্সট্রা কাপড়ও নাই, কাপড় নাই, খাবার নাই, পথ জানা নাই, কোন বাড়িতে উঠবেন ঠিকানা নাই। ওই নবীকে আল্লাহ তাআলা যাওয়ার পথে স্মরণ করায়া দেয়, নবী যদি মদিনায় গিয়ে দেখেন সেখানের সংসদের এক আবু জেহেল, তাহলে হিজরত করে লাভটা কি? আমার রাসূলও ভাবছেন মক্কায় 13টি বছর ছিলাম, এখানে তো কোরআন নিয়ে যেতে পারলাম না, আইন বানাতে পারলাম না। আমার প্রিয় ভাইয়েরা, রাত্রি যত গভীর হয় প্রভাত তত ঘনিয়ে আসে। এই বসেন আপনি। রাত্রি যত গভীর হয় প্রভাত তত ঘনিয়ে আসে। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সহ্য হাসে। গত 15 বছরের জুলুম অত্যাচার প্রমাণ করেছে এই দেশে ইসলামের সূর্য উদিত হওয়ার সময় এসেছে। মায়ের প্রসব বেদনা প্রমাণ করে সন্তান, নতুন সন্তান দুনিয়ার মুখ দেখবে। আমাদের উপর জুলুম অত্যাচারী প্রমাণ করেছে এই দেশে বিপ্লব ঘনিয়ে আসছে। অগাস্ট বিপ্লবের পরে সামান্য ছোঁয়া পেয়েছি, চূড়ান্ত বিপ্লব আমরা করব দিন বিজয়ের মাধ্যমে। দিন বিজয়ের জন্য সবাই একসাথে কাজ শুরু করে দেন, হতে পারে এবারই কোরআন সংসদে চলে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে চলো, সংসদে চলো, কোরআনের আলো। শামীম সাঈদীর আগমন, সাঈদী হুজুরের রক্ত, সাঈদী হুজুরের রক্ত। নারায়ে তাকবীর, আমি চলে যাবো আর কি। নারায়ে তাকবীর। কোরআনের পক্ষ থেকে শুভেচ্ছা। আল কোরআনের আলো ঘরে ঘরে চলো। প্রিয় ভাইয়েরা, নারায়ে তাকবীর। শামীম সাঈদীর আগমন, সাঈদীর সাথে রক্ত, সাঈদীর সাথে রক্ত। প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান মহতারাম শামীম সাঈদী ভাই ইতিমধ্যে আমাদের
স্টেজ আগমন করেছেন। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদের সকলকে মাথায় রেখে তারই জমিনে তার দিন বিজয়ের জন্য সকলে মিলে একসাথে কাজ করার তৌফিক দিন। সকলে বলেন আমিন। ভাইয়ের মুখ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা নসিহা আপনারা শুনবেন। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহকে নিয়ে হয়তো কোনো স্মৃতিচারণ। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ স্বপ্ন দেখতেন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। ওনার অপূর্ণ স্বপ্ন আল্লাহ যেন পূর্ণ করে দেন। আবারও বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই।